নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত। অঙ্কন দত্ত, প্রথমেই যেটা আসবো যে বাংলাদেশের ইস্যুতে আবার বিএনপি নেতারা হুঙ্কার দিয়েছে, বলেছে যে বাথরুম পেলে তো আপনারা লুঙ্গি তুলে একেবারে রাস্তার ধারে বসে পড়েন। এই ধরনের ভাষা ব্যবহার করছে কার্যত ভারতের ক্ষেত্রে। অশিক্ষার দেশ বাংলাদেশ, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নেতারা বা তাদের ওই জঙ্গিরা কি বলছে সেই নিয়ে ভারত খুব একটা উদ্বিগ্ন নয়। ভারতবর্ষ ওদের বাবা, মানে বিএনপি তো এখন বাবা বানিয়েছে পাকিস্তানকে। সেই বিএনপি তার বাবাদের থেকে জেনে নিক যে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের মাধ্যমে কিভাবে তাদের জঙ্গি বাবাদের জবাব দেওয়া হয়েছে, জঙ্গি আকারা কিভাবে ঘরে ঢুকে গেছে পাকিস্তানে। আর এরা তো একদিকে হুঙ্কার দিচ্ছে, আরেকদিকে হাত পেতে বলছে একটু কম দামে চাল দাও গো বাবা, একটু কম দামে চাল দাও খেতে পাচ্ছি না। একটা পুরো জোকার লুঙ্গি পরা তালিবানেরা। লুঙ্গি পরা তালিবানদেরকে এত গুরুত্ব দিয়ে লাভ নেই, ফু দিলে উড়ে যাবে। ভারতবর্ষকে সেখানে আধিপত্যের প্রতীক বলে চিহ্নিত করছে বিএনপির নেতারা থেকে শুরু করে আধিপত্যের একেবারে, আমরা তো সাংস্কৃতিক আধিপত্যের প্রতীকই। যখন বাংলাদেশে সাধারণ মানুষ কোভিডের ভ্যাকসিন পাচ্ছিলেন না, সেই সময় ভারতবর্ষের আধিপত্যের জোরেই তো বাংলাদেশে কোভিডের ভ্যাকসিন চলে গেছিল। বাংলাদেশের এই জঙ্গিগুলো সেই দিন তো ভারতবর্ষের তৈরি ভ্যাকসিনেই বেঁচেছিল। যখন খেতে পাচ্ছিল না করোনার সময়, বা এই যে কিছু মাস আগেও চাল পাঠানো, ডিম পাঠানো, রেশন পাঠানো, এ তো ভারতের আধিপত্যবাদেরই পরিচয়। 1971 সালের 16ই ডিসেম্বর ভারতের আধিপত্যবাদী তো ওদেরকে পাকিস্তানের জঙ্গিদের হাত থেকে, রাজাকারদের হাত থেকে মুক্তি তথা স্বাধীনতা দিয়েছিল। সুতরাং ভারতের আধিপত্য তো রয়েছে। ভারতের আধিপত্য না থাকলে এই যে সমস্ত বাংলাদেশের জঙ্গিগুলো আজকে তিরিং বিরিং করছে, ওগুলো তো কোনো পাকিস্তানের রাজাকারদের বাথরুমের টয়লেট পরিষ্কার করতো। তো সুতরাং ভারতের আধিপত্য ছিল, আছে, থাকবে। ভারতের আধিপত্য ইতিবাচক আধিপত্য, সংস্কৃতির আধিপত্য, মানবতার আধিপত্য, কোনো জঙ্গি আধিপত্যবাদ নয়। এবং সেখানে কিন্তু আমরা দেখলাম যে আরজি কর নিয়ে ফের ধর্নায় বসেছে, রাতভর ধর্নায় বসলো জুনিয়র চিকিৎসকরা ওয়াই চ্যানেলে। গণতান্ত্রিক দেশ, বসতেই পারেন তারা ধর্নায়, কিন্তু এত ধর্নায় বসতে হতো না যদি দুটি কাজ ওনারা করতে পারতেন। এক, পোস্টমর্টেমে তারা সইটা না করতে পারতেন যখন তারা দেখছেন যে অসম্পূর্ণ পোস্টমর্টেম, ত্রুটিপূর্ণ পোস্টমর্টেম, সেখানে জুনিয়র ডাক্তাররা কেন সই করেছিলেন, সেই সময় যদি সইটা না করতেন তাহলে আজকের এই পরিণতি হতো না। আর 2 নম্বর বিষয় হলো যে ওনারা বসছেন আজকে, ভালো কথা, কিন্তু যখন মমতা ব্যানার্জির সাথে স্বৈরাচারী শাসকের সাথে আপোষ করে নেওয়ার দরকার ছিল, সেই আপোষটা না করলে, যদি সেই দিন একটা যৌথভাবে নবান্ন অভিযানের ডাক দিয়ে তারা নবান্ন অভিযান করতে পারতেন, যে শাসকের প্রচ্ছন্ন মদতে আজকে খুন ধর্ষণ হলো, আজকে তারপর খুন ধর্ষণের তথ্য প্রমাণ লোপাট হলো, সেইগুলো যদি সেদিনকে তারা বাঁচাতে পারতেন তাহলে আজকে এই নাটকগুলো করতেই হতো না। কি মনে করছেন, কলকাতা পুলিশের হাতে থাকলে কি দ্রুত তদন্ত হতো? লোপাটটা তো দ্রুত হতোই, যেমন 4 দিনের মধ্যে যাবতীয় যা কিছু লোপাট করে দিয়ে তদন্তের একদম সর্বনাশটা করে দিয়েছে, সেই আরও একদম পুরোপুরি সেটাকে সিমেন্টে প্লাস্টার করে দিয়ে তদন্তটাকে শেষ করে দেওয়া হতো। কারণ 5 দিন এনাফ। এই সমস্ত ঘটনার জন্য আপনার 5 ঘন্টা জরুরি। 5 ঘন্টার মধ্যে যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া যায়, সেখানে 5 দিন হাতে পেয়েছিল। যাবতীয় যা তথ্য প্রমাণ সাফ করে দিয়েছে, সেটাই সাফ করে দিত। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেস বিজেপি অফিস ঘেরাও করছে, কংগ্রেস আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনারা কলকাতায় নাকি কংগ্রেসের উপর বিক্ষোভ দেখিয়েছেন, এই যে সংসদে যে ঘটনা হলো সেটাকে কেন্দ্র করে। সংসদে রাহুল গান্ধীর মতো একজন কি বলবো অবিবেচক, মুখের ভাষা খারাপ হয়ে যাবে, যাক, বিরোধী দলনেতা রয়েছে, উনি ওই হাতের মাংসপেশি ফুলিয়ে আমাদের সাংসদদের, প্রবীণ সাংসদদের আক্রমণ করবেন, মারবেন, রক্তাক্ত করবেন, তারপর কি করবে? আমরা ফুলচন্দন দিয়ে আরতি করবো ওনাদের? আমরা বিক্ষোভ দেখাবো না? আরে আমরা তো তাও কিছু করিনি। ওনারা কংগ্রেস পার্টি অফিস থেকে সেদিনকে ইট ছুঁড়েছেন, যদি পাটকেলের জবাবটা আমরা দিতাম তাহলে তো ওখানে বিধান ভবনটাই থাকতো না, বিধান ভবনটাই তো ধ্বংস হয়ে যেত। আমরা দেখুন, কথাটা হচ্ছে যে আমরা বিক্ষোভ দেখানো গণতান্ত্রিক অধিকার, সে অধিকার আমাদের রয়েছে, কংগ্রেসেরও রয়েছে, কিন্তু কংগ্রেস যেভাবে নোংরা রাজনীতি করছে, যেভাবে ক্ষমতাতে না থাকার জন্য
ক্ষমতা দখলের জন্য যেভাবে ওরা পাগল হয়ে গেছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো যে ওনাদের মানসিক আরোগ্য আমরা কামনা করছি, কিন্তু যদি মানসিক আরোগ্যর বদলে আরও কিছু দরকার হয়, সেই ট্রিটমেন্ট, ভিটামিন সি, ডি, যা দরকার রয়েছে, সেই যদি ডেফিসিট হয়ে থাকে বলবেন, সেটা জবাব দেওয়া হবে। যদি আপনারা মনে করেন যে রাজনীতিকে আপনারা কুস্তির আখড়া বানাবেন, তার জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু সেটা সংসদ নয়, সেটা রাস্তায় আসুন, কুস্তির জায়গায় আসুন, বুঝে নেব। তৃণমূলের দুজন শিক্ষক নেতাকে বহিষ্কার করা হলো সংগঠন থেকে এবং কোনো রকম নোটিশ ছাড়া, কিন্তু যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গুণগ্রাহী ছিলেন। না, এখন দেখার যে শিক্ষক বলছেন আপনারা, এই শিক্ষকরা আবার চাকরিটা দিয়ে, মানে যেভাবে চাকরি পেয়েছে শিক্ষকতার, সেটা আবার শুধুমাত্র ভাইপোকে টাকা দিয়ে পেয়েছে না পিসিকে টাকা দেয়নি বলে পিসি লবির রাগ, এটা তো দেখতে হবে। কারণ শিক্ষক নেতা বলতে এখন মানে বুকটা দুকু দুকু করছে যে এরই বাবা শিক্ষক নেতা, তার মানেই তো মানে চাকরি চুরির নেতা। এবার এদের তো চাকরি চুরির মধ্যে বকরার ভাগ কোথায় গেল, কে টাকাটা পেলো, কে পেলো না, এটার তো একটা ব্যাপার রয়েছে। সুতরাং তো অভিষেক ব্যানার্জি টাকা খেয়েছে, পিসি পায়নি, পিসি লবি বের করে দিয়েছে, সব টাকার লড়াই।